গুড মর্নিং, রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল, আজকে সানডে যেহেতু, তো চলে গেছিলাম সব থেকে প্রথমে সকালবেলা বাজারে স্মার্ট পয়েন্টে। এখানে ঢুকে সব থেকে প্রথমে দেখি যে ভীষণই লোকজন রয়েছে, ভিড়ও প্রচণ্ড পরিমাণে রয়েছে। তো সব থেকে প্রথমে আমি সব কিছু ইগনোর করে চলে গেলাম বাস্কেট নিতে, কারণ জিনিসপত্র বেশ কিছু নেওয়ার রয়েছে, তো খালি হাতে তো নিয়ে আসা সম্ভব না, আর আমার 10টা হাতও নেই। তো সবথেকে প্রথমে এই ভিড়টাকে হালকা একটু সাইড করে ইগনোর করে আমি চলে গেলাম ভেতরে, এবং ভেতরে গিয়ে যে যে জিনিসগুলো আমার মনে পড়তেছিল প্রথমে তো আমি সেগুলো নিচ্ছিলাম, কারণ আমার ভোলার খুব বড় কী বলে ওটা অসুখ রয়েছে, যে বাড়ি থেকে আমি আসার সময় সব কিছু মনে করে আসছিলাম যে এটা নিতে হবে, এটা নিতে হবে, এটা নিতে হবে। কিন্তু এখানে আসার পরে আমি সাডেনলি সব কিছু মাথা থেকে বেরোয় গেছে যে আমাকে কী কী নিতে লাগবে। তো অত কিছু না ঘামায় সব থেকে প্রথমে চলে গেলাম ড্রাই ফ্রুটের সেন্টার। এখানে এসে দেখে মাথা আরও বেশি, যা মনে ছিল তাও ভুলে গেছি, যে পরিমাণে এক একটা প্রাইস, বাবা রে বাবা, মাথাটা একদম খারাপ। তো ভাবলাম যে সব ড্রাই ফ্রুট তো আলাদা আলাদা করে কেনা সম্ভব না, মিক্সড ড্রাই ফ্রুটটাই নিয়ে নিই, ওটার মধ্যে সব কিছুই অল্প অল্প করে থাকবে। ক্যা করে, আমি और ज़्यादा नहीं पसंद है, आई मीन क्या বুঝি नहीं पता চলছে। আর কাজুর যা দাম, বাবা রে বাবা, একদম আকাশ ছোঁয়ার দাম। মানুষ এই ড্রাই ফ্রুট খায় কারা এত এত বেশি বেশি করে? এই দুটো প্যাকেট নিয়ে তো আমার মনে হচ্ছে মাসের অর্ধেক বেতন চলে যাবে। তারপর এখান থেকে নিয়ে নিলাম হলুদ, এবং হলুদ নেওয়ার পরে এখান থেকে আরও কিছু মশলা নেওয়ার ছিল, সেটা তখন আমি ভুলে গেছিলাম ওই মুহূর্তে। তো তারপরে চলে আসলাম বিস্কিটের সেকশনে। বিস্কিটের সেকশন থেকে আমি একটা বাড়ির সবার পছন্দের ম্যারিগোল্ড বিস্কিটটা নিয়ে নিলাম। এটা সবাই খায় বাড়ির, আমার খুব একটা পছন্দ না। তারপরে আমি এখানে চলে আসলাম ছাতু নিতে, তো ছাতু নেওয়ার দরকার ছিল। আর গরমের দিনে না ছাতু খেতে কিন্তু সবারই ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে দাদার বিল, এখানে যে প্রাইস ওয়েট করতেছিল ডালে, তো ওয়েট মেশিনটার স্লিপ বেরোতে নাকি কিছু প্রবলেম হচ্ছিলো। তো অনেকক্ষণ ওয়েট করার পরে এই জিনিসটা হলো। তো তাদেরকে বললাম যখন হয়ে গেছে ওয়েট মাপা, তো তুমি আমাকে একটু ছাতুটা প্রাইসটাই বলে দাও। ততক্ষণে আমি আমার পছন্দের বিস্কিট নিয়ে নিলাম। এই সুগার ফ্রির এই বিস্কিটটা আমার কয়েক বছর ধরে খুব পছন্দের। আর এত পরিমাণে গরম বেড়েছে বাইরে, আর এই স্মার্ট পয়েন্টের এসিগুলোও বন্ধ ছিল, তো আমি ফ্যানের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ হাওয়া টাওয়া খেলাম। হাওয়াটা খেয়ে নেওয়ার পরে হঠাৎ আমার মনে পড়লো, আচ্ছা আমার তো আরও কিছু জিনিস নেওয়ার ছিল। কিন্তু জানি না সাডেনলি এখানে কেন আমার ক্যামেরাটা এতটা পরিমাণে ব্রাইটনেস বেড়ে গেল, মানে সব কিছু কেমন জানি আলোয় আলোয় হয়ে গেল। তারপরে এখান থেকে আমি টুথপেস্ট নিয়ে নিলাম। টুথপেস্ট নিয়ে নেওয়ার পরে এই আবার মশলার বললাম সেকশানে যে বললাম যে পাঁচফোড়নগুলো আমার আরও কোথায়? কিছু নেওয়ার ছিল, আমি ভুলে গেছি। তো আমি পাঁচফোড়ন হেল্পের জন্যই দাদাটাকে ডাকলাম। একটু এটার প্যাকেট আছে না, এর থেকে ইসে তোমার যে ছোট প্যাকেট আছে এটার থেকে ছোট জিনিস যদি এখানে থাকবে বলি মানে না, এখানে নেই। ওটা নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে নিতে চলে আসলাম ছোলার ডাল। ছোলার ডাল আমার কিন্তু খুব ভালো লাগে খেতে, বিশেষ করে ছোলার ডাল আর আতপ চালের ভাত, ওয়াও অসাম কম্বিনেশন। তারপরে এখানে আমি দেখতেছিলাম যে কিছু মশলার প্যাকেট ছিল, তারপরে আমি একটা লস্যির প্যাকেট নিয়ে নিলাম। অ্যান্ড দেন আমি চলে গেলাম এখানে খেজুরের সেকশানে, কিন্তু ওখানে যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেখানে কিন্তু খেজুরটা খুব একটা ভালো কোয়ালিটির ছিল না। আর এখানে একটা লায়নের খেজুর পাওয়া যায়, যেটা আমাদের বাড়ির সবারই পছন্দের। আর এই খেজুরের প্রাইসটাও খুব মানে একটা বেশি পরিমাণেও না, খুব কমও না, কোয়ালিটি হিসাবে প্রাইসটা ঠিকই রয়েছে। তো এখান থেকে আমি প্রায় 2 প্যাকেট, মেবি হ্যাঁ 2 প্যাকেট খেজুর নিয়েছিলাম। তো 2 প্যাকেট নিলে প্রাইসটা আরেকটু কম পড়ে যায় একসাথে। তো এখান থেকে 2 প্যাকেট খেজুর নিয়ে নেওয়ার পরে তারপরে ভাবতেছিলাম যে আর কিছু ছাড়া পড়ছে কি না, তারপরে বললাম ছাড়া পড়লেও পড়বে, আর টাকা পয়সা নাই নেওয়ার মতো। তারপরে আমি আবার বাস্কেটটা নিয়ে চলে আসলাম বিলিং কাউন্টারে। বিলিং কাউন্টারে এখানে এসে দাদাকে সবগুলো দিয়ে দিলাম, এবং এক 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 করে আমি বাস্কেট থেকে নামিয়ে নামিয়ে দিচ্ছিলাম, আর দাদা এখানে ওয়েট করছিল। এখানে কিছু তোমার যে কাজু কাতলি অ্যান্ড বেসনের লাড্ডু টাড্ডু বিক্রি হচ্ছিলো, ওসব ইগনোর করে আমি বিলের দিকে ধ্যান দিলাম, কারণ পকেটের দিকেও ধ্যান দিতে হবে ভাই, বলা যায় না। আমার তো মনে হয় যে এখানে যত জিনিস নিয়েছিলাম, প্রোডাক্ট না, যত জিনিস নিয়েছিলাম, যতগুলো আইটেম সবগুলোর প্রাইস একদিকে, আর ওই কাজুর প্যাকেটটার প্রাইস একদিকে ছিল, বাপরে বাপ। তারপরে এক এক করে সব জিনিসগুলো বিলিং হচ্ছিলো, আমি একটা একটা করে নামাই দিচ্ছিলাম, আর দাদাটা একটা একটা করে সবগুলো ওই জিনিসের বিল করতেছিল। এই জিনিসটা করতে আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে বিল হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে বেরোয় গেলাম। আর সত্যি বলতে কি এত পরিমাণে ওয়েট ছিল যে আমি একদিকে ক্যামেরা ব্যালেন্স করতেছি আর একদিকে এই জিনিসগুলো,
এই একবারে জিনিস নিয়ে আমি এখন বাড়ির উদ্দেশ্যে দিব রওনা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, বাই বাই, দেখা আস্তে হচ্ছে নেক্সট ভিডিওতে।